ডিজেলের দাম বেড়ে গেছে, ডিজেল পাওয়া যাচ্ছে না। ফ্যাক্টরি যখন ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, ফ্যাক্টরি যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, আমাদের লিড টাইম বেড়ে যাচ্ছে। এমনিতে আমাদের লিড টাইম সবচেয়ে বেশি পৃথিবীর অন্যান্য দেশের চাইতে। ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া 60 দিনে, 45 দিনে, 40 দিনে এক্সপোর্ট করে। আমরা 90 দিনে, 100 দিনে, 120 দিনের আগে আমরা এক্সপোর্ট করতে পারি না। তো এই অবস্থায় লিড টাইম আরো বেড়ে যাচ্ছে, আবারও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, জ্বালানি নিরাপত্তাটা খুব আমাদের জরুরি। দীর্ঘমেয়াদী জ্বালানির যে পরিকল্পনা, লং টাইম পলিসি, এটা নেওয়া এখন খুবই জরুরি। আমাদের গ্যাস আমরা অনুসন্ধান করি নাই, উৎপাদন করি নাই, আমরা না করে আমরা শর্ট টাইম পলিসি নিয়ে আমরা এগিয়েছি, কিন্তু এটা বাস্তবে হিতে বিপরীত হয়েছে। আমরা বঙ্গোপসাগর জয় করেছি, কিন্তু বঙ্গোপসাগরের গ্যাসটি তো মায়ানমার নিয়ে এসেছে, আমরা এখানে কিছু করতে পারি নাই। আমরা জ্বালানি চুক্তি কোন কোন দেশের সাথে আমাদের দেশের স্বার্থে, দেশের ইন্টারেস্ট অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী কিছু চুক্তি আসতে থাকতো, আজকে আমরা এই পরিস্থিতিতে পড়তাম না। আমি বলবো, জ্বালানি নিরাপত্তার ব্যাপারে জোরদার ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি নির্বিচ্ছিন্ন জ্বালানি আমাদের দিতে হবে। আজকে আমরা এখানে আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের টিডিএস 1% টিডিএস আমাদের দিতে হয়। আপনারা জানেন যে পৃথিবীর সবচাইতে কম লাভজনক ব্যবসা হচ্ছে আরএমজি ব্যবসা। সেখানে অনেক ইন্ডাস্ট্রি লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে, বিগত দিনে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার পথে। তো সরকারকে 1% টিডিএস আছে, আমি মনে করি এটা ভাবতে হবে। তারপরে তো বিভিন্ন অসুবিধা আছে, কাস্টমসের অসুবিধা, এনবিআর এর সমস্যা। রিসেন্টলি আমার এনবিআর 3 বছরের টিডিএস কি দিয়েছে, এগুলো দেখার জন্য তারা আবার দল গঠন করে বিভিন্ন ফ্যাক্টরি তারা হানা দিচ্ছে, কম্পিউটার সিজ করতেছে। তারা একটা ক্যালকুলেশন করে ব্যাক টু ব্যাকের মাধ্যমে যেই পণ্য আমরা আমদানি করেছি সেটা সহ টোটাল খাতের উপর তারা 10%, 3%, 5% করে তারা একটা ট্যাক্সের একটা গ্রাফ পড়াচ্ছে। তো এই ধরনের অত্যাচার কিন্তু চারদিক থেকে আমরা ফেস করতেছি। সুতরাং এই ব্যবসাকে যদি টিকে রাখতে হয়, আজকে ভিয়েতনাম, আজকে ইন্ডিয়া, চায়না যে পরিস্থিতি আগায় হচ্ছে, আমরা যদি এইভাবে যদি আমরা চিন্তা না করি, তাহলে এত বড় সেক্টর, যে সেক্টরের উপরে লক্ষ কোটি লোকের জীবিকা নির্ভর করছে, যে সেক্টরের উপর দেশের বৈদেশিক মুদ্রা আহরণ হচ্ছে, যে সেক্টরের মাধ্যমে, সেই সেক্টরকে টিকে রাখার জন্য সরকারকে দীর্ঘমেয়াদী পলিসি নিতে হবে। সরকার পরিবর্তন হলে পলিসি চেঞ্জ হয়ে যাবে। একটা পলিসিকে অনকৃষি করা হয়, অন্য সরকার এসে চেঞ্জ করে ফেলে। আমার মনে হয় যে এই বিষয়ে সরকারকে খুব ভালোভাবে এখানে